ময়মনসিংহে জেলা প্রশাসনের পাশাপাশি নানা কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো। নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়াম থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান কিন্তু আজ সকালে ময়মনসিংহের দিগারকান্দা বাইপাসে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয়েছে। দিনব্যাপী তাদের যে আয়োজন সেটির মাঝে রয়েছে পুষ্পস্তবক অর্পণের মাঝে পর বিজয় মিছিল হয়েছে দিগারকান্দা ঢাকা বাইপাসে। তারপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়েছে। জুলাই শহীদদের উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করা হয়েছে। শহীদ পরিবার ও জুলাই আহতদের সম্মিলন হচ্ছে এখন তারেক স্মৃতি মিলনায়তনে ময়মনসিংহ শহরের টাউন হলে। তারপর কিন্তু এখানে জুলাই যোদ্ধাদের স্মৃতি রোমন্থন হবে, তথ্যচিত্র প্রদর্শনী হবে, অতিথিদের বক্তব্য হবে এবং তারপর বিজয় কনসার্ট হবে। এই অডিটোরিয়াম রয়েছে, এই অডিটোরিয়ামে দিনব্যাপী নানা আয়োজন করা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে। আমরা দেখেছি ময়মনসিংহ শহরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিজয় মিছিল করা হয়েছে, ছাত্র শিবিরের পক্ষ থেকে বিজয় মিছিল করা হয়েছে, ময়মনসিংহ মেডিকেল কলেজের জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানের বিজয় মিছিল করা হয়েছে। দিনব্যাপী কিন্তু অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেসব প্রতিষ্ঠানের নানা আয়োজন দেখেছি, সেটি অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিংহে। তো ময়মনসিংহ থেকে এই হলো আমার কাছে আজকে এই জুলাই পুনর্জাগরণের বিষয়ে সর্বশেষ।